জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় আসেনি এএও। আরও জানিয়ে দিব, মিত্র ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব, নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বিগ্ন প্রতিদ্বন্দ্বীরা। ইরানের সব বন্দর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র। ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ ও ছেড়ে যাওয়া সব ধরনের নৌযানের উপর আরোপিত অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 18 জুন এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্য ভিত্তিক কমান্ডো সেক্টম সেন্ট্রাল কমান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেটকম জানায়, আরব উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের বন্দরগুলোতে যাওয়া কিংবা সেখান থেকে বের হওয়া জাহাজের চলাচলে মার্কিন বাহিনী আর কোনো বাধা দিচ্ছে না। তবে অবরোধ তুলে নেওয়া হলেও অঞ্চলটিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেটকম সংস্থাটির ভাষ্য। ইরানের সঙ্গে হওয়া সমঝোতার সব দিক যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে মার্কিন যুদ্ধজাহাজগুলো ওই এলাকায় মোতায়েন থাকবে। সাম্প্রতিক উত্তেজনার পর যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে আঞ্চলিক সামুদ্রিক বাণিজ্য ও নৌ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও সমঝোতার বিস্তারিত শর্ত সম্পর্কে সেটকমের পক্ষ থেকে তাৎক্ষণিক ভাবে আর কোনো তথ্য জানানো হয়নি। প্রসঙ্গগত, বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ডোনাল্ড ট্রাম্প ডিজিটাল ভাবে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এর মাধ্যমে কার্যকর হয় চুক্তিটি। সমঝোতায় যুদ্ধ বন্ধ করা, লেবানন পরিস্থিতি, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের উপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে উভয় পক্ষ ইরানের পারমাণবিক কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলো নিয়ে 60 দিনের একটি আলোচনা প্রক্রিয়া শুরু করবে বলে আশা করা হচ্ছে। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় আসেনি এএও। ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস বলেছেন, ইরানের উপর থেকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি তখনই বিবেচনা করা হবে যখন তেহরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি সম্পন্ন হবে। এএও ভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে এক শীর্ষ সম্মেলনের আগে সাংবাদিকদের তিনি কথা বলেন। কাজা কালাস আরও বলেন, পরিস্থিতি অনুকূল হলে সদস্য রাষ্ট্রগুলো অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উপযুক্ত হবে কিনা তা নিয়ে আলোচনা করবে। তবে আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। বর্তমানে এএও ইরানের 700 এর বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর বহুপাক্ষিক নিষেধাজ্ঞা বজায় রেখেছে। এসব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের মতো ব্যবস্থা। এর আগে ইউরোপের 4 দেশ ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অবসান, ইরানের উপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছানোর পর এ ঘোষণা আসে। এক বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি এই 4 দেশই গত রোববার জানায়, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে চুক্তি হওয়ার পর ইরানের পরমাণু কর্মসূচির পদক্ষেপের উপর ভিত্তি করে তারা দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত। যৌথ বিবৃতিতে দেশগুলোর নেতারা বলেছেন, ইরান যেন কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। আমরা সেই লক্ষ্যে আমেরিকা, ইরান এবং আইএআর সঙ্গে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত। মিত্র ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। সমঝোতা স্বাক্ষরের অংশ হিসেবে লেবানন সংক্রান্ত শর্ত মেনে চলতে ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে আল জাজিরার সাংবাদিক মাইক হানা জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ বিষয়ে ইসরায়েলকে খুবই কঠোর ভাষায় সতর্ক করেছেন। হানা বলেন, এটাও মনে রাখতে হবে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে উত্তপ্ত আলোচনা করেছেন, বিশেষ করে যখন তিনি আশঙ্কা করছিলেন লেবাননে ইসরায়েলের কার্যকলাপ এই সমঝোতা স্বাক্ষরটি পাশ করানোর পথে বাধা হয়ে দাঁড়াবে। তিনি আরও উল্লেখ করেন, এই চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইসরায়েলপন্থী লবি ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছে। হানা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছিলেন লেবানন একটি আলাদা বিষয়, কিন্তু এই সমঝোতা স্বাক্ষরে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এটি সমঝোতার একটি অংশ এবং ইসরায়েলকে অবশ্যই লেবাননে কোনো কার্যকলাপ না চালানোর শর্ত মেনে চলতে হবে। আল জাজিরার এই সাংবাদিক আরও জানিয়েছেন, এই অবস্থান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বহু ইসরায়েল সমর্থক সদস্যের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ তৈরি করেছে। তবে ট্রাম্প প্রশাসন এই সমালোচনার জবাব দিয়ে নিজেদের অবস্থান অনড় রয়েছে। এদিকে চূড়ান্ত চুক্তি কার্যকর হতে এখনো 2 মাস সময় আছে। নেতানিয়াহু চান না চুক্তিটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হোক, তাই যুক্তরাষ্ট্রকে সমঝোতা থেকে সরাতে এখন নতুন পরিকল্পনার পথে হাঁটছেন তিনি। এক ইসরায়েলি কর্মকর্তা CNN-কে বলেছেন, নেতানিয়াহুর লক্ষ্য হলো চূড়ান্ত চুক্তির বিষয়বস্তু নিজের অবস্থানের অনুকূলে নিয়ে আসা। এজন্য তিনি নিজের ঘনিষ্ঠ ডানপন্থী
গণমাধ্যম ব্যক্তিত্ব এবং যুক্তরাষ্ট্রের কিছু সিনেটরদের ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন। নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বিগ্ন প্রতিদ্বন্দ্বীরা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নতুন সমঝোতা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিতের আভাস পাওয়া যাচ্ছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এই প্রথম কোনো মার্কিন ও ইরানি প্রেসিডেন্টের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। সমর্থকদের কাছে এটি শতাব্দীর সেরা চুক্তি হিসেবে বিবেচিত হলেও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর কাছে এটি উদ্বেগের কারণ। বুধবার 17 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তীকালীন চুক্তিতে স্বাক্ষর করেন, যার মাধ্যমে 3 মাসের যুদ্ধের অবসান ঘটে। জি7 সম্মেলনের ফাঁকে ফ্রান্সের ভার্সাইয়েস চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 14 দফার এই সমঝোতার আওতায় 60 দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে, যার মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত। এ সময়ে মধ্যস্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা চলবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। লেবাননের বিশ্লেষক সার্কিস নাউমের মতে, ওয়াশিংটন ও তেহরানের জন্য এটি একটি বড় সমঝোতা, যার সফল হওয়ার সম্ভাবনাই বেশি। নিষেধাজ্ঞার চাপে ইরান আর অর্থনৈতিক সংকট দীর্ঘায়িত করতে পারবে না। আবার ট্রাম্পও নতুন যুদ্ধ শুরু করতে আগ্রহী নন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ গবেষক ড্যানিস সিন্ট্রিনোভিচ এই চুক্তিকে কৌশলগত বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, যে অভিযানের লক্ষ্যে ছিল ইরানের শাসন ব্যবস্থা দুর্বল বা উৎখাত করা, সেটি শেষ পর্যন্ত ইরানকে আরও বৈধতা দিয়েছে।